বুলবুলি পাখিটা দেখছি আজ অনেকক্ষণ বাসায় বসে আছে। তবে কতক্ষণই বা বসে থাকবি? সেই খাবার খুঁজতে তো তোকে বেরোতেই হবে। আমিও দেখব তোর ওই ডিম তুই কি করে আমার হাত থেকে বাঁচাতে পারিস। অনেকক্ষণ ডিমে তা দিলাম। যাই বাবা, একটু খাবারের ব্যবস্থা করি গিয়ে। ঘরে তো খাবার দাবার নেই দেখছি। এখন তো আবার ঘরে খাবার মজুত রাখতে হবে। আর দুদিন পরে ডিম ফুটে আমার ছোট্ট ছানারা বেরিয়ে আসবে। তখন ওরা কি খাবে? কিন্তু আশেপাশে তো আর খারাপ লোকেদের অভাব নেই। এক কাজ করি, এই খড়কুটো দিয়ে ডিম দুটোকে ভালো করে ঢেকে দিই, তাহলে কেউ আর বুঝতেই পারবে না। বাহ, এবারে আর একটু বোঝার উপায় নেই যে এখানে আমার দুটো ডিম রাখা আছে। এবারে একটু নিশ্চিন্তে খাবার খুঁজতে যাই। হ্যাঁ, যাক বাবা, পাখিটা বিদায় হয়েছে। এবার আমি আমার কাজটা ঠান্ডা মাথায় করে ফেলি। চারিদিকটা তো ফাঁকাই দেখছি, কেউ কোথাও নেই। খুব ভালো, খুব ভালো। আমার তো আর তর সইছে না, জিভে জল চলে আসছে। যাই যাই, টুক করে ওপরে গিয়ে ওই ডিম দুটো নিয়ে চলে আসি। যাই যাই, ইয়ে মানে কথাই আছে না, শুভস্য শীঘ্রম। যাই 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 যাই, তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি যাই। সে কি? হ্যাঁ, বাসা তো ফাঁকা দেখছি। আমার মতলব বুঝতে পেরে পাখিটা আমায় ফাঁকি দিল না তো? কিন্তু এ কি করে সম্ভব? আচ্ছা, পাখিটা ডিমটাকে লুকিয়ে রাখেনি তো এই বাসাতে? দেখি তো একটু হাত দিয়ে। এই তো, এই তো আমার সেই স্বাদের ডিম। কিন্তু এখানে তো দেখছি একটা নয়, দুটো ডিম। আমার যে আর আনন্দ ধরছে না রে। একে একে দুটো ডিম খাবো আমি, দুটো। আরে বাবা, আমার থেকে লুকিয়ে রাখবি? এই তো একটুখানি বাসা, অত কষ্ট করে লুকিয়ে রাখার কি মানে আছে বাবু? হ্যাঁ, আমার ডিম দুটো কোথায় গেল? এ আমার কি সর্বনাশ হলো! কি সর্বনাশ হলো আমার! কোথায় গেলি রে আমার বাচ্চারা? কোন ঘরে গিয়ে ডিম ফুটে বেরোবি এবার? আমি যে তোদের জন্য খাবার এনেছি, এ আমার কি হলো? না, এভাবে ভেঙে পড়লে কিছুতেই চলবে না। আমাকেই তো খুঁজে বের করতে হবে, তাই আর দেরি করা যাবে না। কিন্তু কোথায় কোথায় থাকতে পারে আমার ডিম? যেখানেই থাকুক, আমি গন্ধেই টের পেয়ে যাব। আচ্ছা, সবসময় তো শিয়ালটা কুঠুরির বাইরেই বসে থাকে, কিন্তু এখন নেই কেন? মন বলছে ওই শিয়ালের ডেরাতেই পাবো আমার ছোট্ট সোনাদের। বেশি দেরি করলে মারাত্মক কাণ্ড হয়ে যেতে পারে। শিয়ালটাকে বিশ্বাস নেই, এক্ষুনি যাই। তাই রে নাই রে নাই রে, খুশির সীমা নাই রে, দুইখানা ডিম পাই রে মনের সুখে। তাই রে, তাই রে নাই রে নাই রে, খুশির সীমা নাই রে। এই তো, যা ভেবেছিলাম ঠিক তাই। এই জানলা থেকেই আমার নাকে আমার স্বাদের ডিম দুটোর গন্ধ আসছে। কুঠুরির ভিতরটা এত অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। কি যে করি! মনে হয় শিয়ালটা কুঠুরির ভিতরেই আছে। ডেকে দেখি একবার। শিয়াল ভায়া, ও শিয়াল ভায়া, শিয়াল ভায়া! আরে, এটা ওই বুলবুলির ডাক না? বুঝেছি, ঠিক টের পেয়ে গেছে আমি এখানে ডিম দুটো রেখেছি। এই হে বাবু, কি চাই? হ্যাঁ, কি চাই মানে? আমার দুটো ডিম তুমিই নিয়েছো, দিয়ে দাও বলছি।
দাও আমায়। শাক দেখো, মরে যাই মরে যাই। উনি এলেন ডিম চাইতে। যাও ভাগো এখান থেকে, যাও। ওসব ডিম টিম আমি রাখি না। হ্যাঁ, রাখি না বললেই হবে? তোমার বাসায় আমার সাধের ছোট্ট ছোট্ট দুটো ডিম আছে, দাও বলছি, দাও এক্ষুনি। ডিম আছে দাও বলছি। মামা বাড়ির আবদার জানো। কি করে জানলে শুনি? আমি গন্ধেই টের পেয়েছি তুমি আমার ডিম তোমার ঘরে লুকিয়ে রেখেছো। দাও বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওরে বাজি পাখি, যা এখান থেকে, এক্ষুনি চলে যা। পালা পালা এখান থেকে, দেখি তুই আমার কি খারাপ করিস। যা যা। এবার আমার কি হবে? কি করব আমি? আরে এই তো মাথায় একটা বুদ্ধি এসেছে, যাই। ষাঁড় দাদা, ও ষাঁড় দাদা। কি হলো? এই অসময়ে এখানে এলি কেন? আমি বড় বিপদে পড়েছি, আমাকে বাঁচাও। কি বিপদ? কিসের বিপদ? আমি আমার বাসায় ছোট্ট ছোট্ট দুটো ডিম পেড়েছিলাম, আর ওই পাজি শিয়ালটা আমার ডিম চুরি করেছে। তুমি তোমার ওই শক্তিশালী শিং দিয়ে শিয়ালের বাসা ভেঙে দাও না গো। আরে এখন আমার ঘুমের সময়, যা তো এখান থেকে। বিরক্ত করিস না, এখন আমি যেতে পারবো না। ও ষাঁড় দাদা, শোনো না গো। বললাম না বিরক্ত করিস না। দড়ি ভাই, ও দড়ি ভাই। কি হলো ভাই? এই অসময়ে এখানে এলি কেন? আমি বড় বিপদে পড়েছি দড়ি ভাই, তুমি আমাকে বাঁচাও। বিপদ? কিন্তু কিসের বিপদ? আমার বাসায় আমি ছোট্ট দুটো ডিম পেড়েছিলাম, ওই পাজি শিয়ালটা আমার দুটো ডিমই চুরি করেছে। তাই ষাঁড় দাদাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম, কিন্তু ভাঙেনি। তুমি ওই ষাঁড় দাদার গলায় ফাঁস হয়ে যাও না। না বাবা, আমি এখন বিরক্ত করো না, তাই যেতে এখন আমি যেতে পারবো না। তুমি তুমি যাও এখন এখান যাও। থেকে। ইঁদুর ভায়া, ও ইঁদুর ভায়া, আমি বড় বিপদে পড়েছি। ইঁদুর ভায়া, তুমি আমায় বাঁচাও। বিপদ? কিসের বিপদ? আমার বাসায় আমি ছোট্ট দুটো ডিম পেড়েছিলাম, ওই পাজি শিয়ালটা আমার দুটো ডিমই চুরি করেছে। তাই ষাঁড় দাদাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম, কিন্তু ভাঙেনি। তারপর দড়ি ভায়াকে বললাম ষাঁড়ের গলায় ফাঁস হয়ে যেতে, কিন্তু হয়নি। তুমি ওই দড়ি ভায়াকে তোমার ধারালো দাঁত দিয়ে কুচি কুচি করে কেটে দাও না। কি জ্বালাতন! দেখছিস না আমি এখন খাচ্ছি। যা, চলে যা। আমাকে আর বিরক্ত করিস না তো। আমি এখন যেতে পারবো না। যা এখান থেকে, যা। বিড়াল ভায়া, বিড়াল ভায়া, তোমার সাথে কথা ছিল। কি হলো? এই অসময়ে এখানে এলি কেন? আমি খুব বিপদে পড়েছি, আমায় বাঁচাও। কি বিপদ? কিসের বিপদ? আমার বাসায় আমি ছোট্ট দুটো ডিম পেড়েছিলাম, ওই পাজি শিয়ালটা আমার ডিম দুটো চুরি করেছে। তাই ষাঁড় দাদাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম, কিন্তু ভাঙেনি। দড়ি ভাইয়ের ষাঁড়ের গলায় ফাঁস পড়ায়নি। ইঁদুর ভায়া দড়িগুলোকে দাঁতে কাটেনি। তুমি ওই ইঁদুর ভায়াকে টক করে ধরে খপ করে খেয়ে নাও না। দেখছিস না আমি ঘুমোচ্ছি? কাঁচা ঘুম ভাঙলে আমার খুব মাথা ব্যথা করে। যা তো, এখন আমায় বিরক্ত করিস না, আমি যেতে পারবো না। তুই যা এখান থেকে। কুকুর দাদা, ও কুকুর দাদা, শোনো না। কি হয়েছে? ডাকছো কেন এই অসময়ে? আমি বড় বিপদে পড়েছি কুকুর দাদা, আমাকে তুমি বাঁচাও। কি বিপদ? আমার বাসায় আমি ছোট্ট দুটো ডিম পেড়েছিলাম, ওই পাজি শিয়ালটা আমার ডিম দুটো চুরি করেছে। তাই ষাঁড় দাদাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম, কিন্তু ভাঙেনি। দড়ি ভাই ষাঁড়ের গলায় ফাঁস পড়ায়নি। ইঁদুর ভায়া দড়িগুলোকে দাঁতেও কাটেনি। বিড়ালও ইঁদুরকে খায়নি। কুকুর দাদা, তুমি ওই বিড়াল ভাইকে টপ করে ধরে খপ করে খেয়ে নাও না গো। কি জ্বালা তো! দেখছিস না আমি এখন খাচ্ছি? যা, এখন চলে যা, আমাকে আর বিরক্ত করিস না তো। আমি এখন যেতে পারবো না, যা এখান থেকে, যা। ও লাঠি ভাই, লাঠি ভাই।
কি হলো? এই অসময়ে এখানে এলি কেন? লাঠি ভাই, আমি বড় বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও না। কিসের বিপদ রে? আমার বাসায় আমি ছোট্ট দুটো ডিম পেড়েছিলাম, ওই পাজি শিয়ালটা আমার দুটো ডিম চুরি করেছে। তাই ষাঁড় দাদাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম, কিন্তু ভাঙেনি। দড়ি ভাই ষাঁড়ের গলায় ফাঁস পড়ায়নি, ইঁদুর ভায়া দড়িগুলোকে দাঁতেও কাটেনি, বিড়ালও ইঁদুরকে খায়নি, কুকুরও বিড়ালকে ধরেনি। তুমি কুকুরকে মারো। আহা, দেখছিস না ক্লান্ত হয়ে শুয়ে আছি। যা তো, বিরক্ত করিস না। এখন আমি যেতে পারবো না, তুই যা তো এখান থেকে। আগুন দাদা, ও আগুন দাদা, আগুন দাদা! কি হলো? এই অসময়ে এখানে এলি কেন? আমি বড় বিপদে পড়েছি, আমাকে বাঁচাও। এই বিপদ? আমার বাসায় আমি ছোট্ট দুটো ডিম পেড়েছিলাম, ওই পাজি শিয়ালটা আমার ডিম দুটো চুরি করেছে। তাই ষাঁড় দাদাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম, ভাঙেনি। দড়ি ভাই ষাঁড়ের গলায় ফাঁস পড়ায়নি, ইঁদুর ভায়া দড়িগুলোকে দাঁতেও কাটেনি, বিড়ালও ইঁদুরকে খায়নি, কুকুরও বিড়ালকে ধরেনি, লাঠিও কুকুরকে মারেনি। তুমি সব লাঠিকে পুড়িয়ে দাও। এই মাত্র একটা জঙ্গল পুড়িয়ে এসেছি, যা তো, বিরক্ত করিস না। এখন আমি যেতে পারবো না, তুই যা এখান থেকে। নদী ভাই, ও নদী ভাই, আমি বড় বিপদে পড়েছি, আমাকে বাঁচাও। কি হয়েছে তোমার? আমার বাসায় আমি ছোট্ট দুটো ডিম পেড়েছিলাম, ওই পাজি শিয়ালটা আমার ডিম দুটো চুরি করেছে। তাই ষাঁড় দাদাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম, ভাঙেনি। দড়ি ভাই ষাঁড়ের গলায় ফাঁস পড়ায়নি, ইঁদুর ভায়া দড়িগুলোকে দাঁতে কাটেনি, বিড়ালও ইঁদুরকে খায়নি, কুকুরও বিড়ালকে ধরেনি, লাঠিও কুকুরকে মারেনি, আগুনও লাঠিকে পোড়ায়নি। তুমি তোমার জল দিয়ে সব আগুন নিভিয়ে দাও তো। কত গ্রাম আমি ভাসিয়েছি, এখন আমি ক্লান্ত। যাও, আর বিরক্ত করো না তো, এখন আমি যেতে পারবো না, তুমি যাও এখান থেকে। হাতি দাদা, ও হাতি দাদা! কি হলো? এই অসময়ে এখানে এলি কেন? হাতি দাদা, আমি বড় বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। কি বিপদ আবার? কি হয়েছে? আমার বাসায় আমি ছোট্ট দুটো ডিম পেড়েছিলাম, ওই পাজি শিয়ালটা আমার ডিম দুটো চুরি করেছে। তাই ষাঁড় দাদাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম, কিন্তু ভাঙেনি। দড়ি ভাই ষাঁড়ের গলায় ফাঁস পড়ায়নি, ইঁদুর ভাই দড়িগুলোকে দাঁতেও কাটেনি, বিড়ালও ইঁদুরকে খায়নি, কুকুরও বিড়ালকে ধরেনি, লাঠিও কুকুরকে মারেনি, আগুন লাঠিও পোড়ায়নি, নদীর জলও আগুনকে নেভায়নি। তুমি গিয়ে নদীর সব জল শুষে নাও তো। তুই কোথাকার কোন পাখি রে? তোর কথা শুনতে যাব কেন রে? যা তো, বিরক্ত করিস না, এখন এখান থেকে যা। পিঁপড়ে ভায়া, ও পিঁপড়ে ভায়া! কি হলো? এই অসময়ে এখানে এলি কেন? আমি বড় বিপদে পড়েছি, তুমি আমায় বাঁচাও পিঁপড়ে ভায়া। কি বিপদ? কি হয়েছে? আমার বাসায় আমি ছোট্ট দুটো ডিম পেড়েছিলাম, ওই পাজি শিয়ালটা আমার ডিম দুটো চুরি করেছে। তাই ষাঁড় দাদাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম, কিন্তু ভাঙেনি। দড়ি ভাই ষাঁড়ের গলায় ফাঁস পড়ায়নি, ইঁদুর ভায়া দড়িগুলোকে দাঁতে কাটেনি, বিড়ালও ইঁদুরকে খায়নি, কুকুরও বিড়ালকে ধরেনি, লাঠিও কুকুরকে মারেনি, আগুনও লাঠিকে পোড়ায়নি, নদীর জলও আগুনকে নেভায়নি, হাতিও নদীর সব জল শুষে নেয়নি। তুমি ভাই গিয়ে ওই হাতিকে জোরে কামড়ে দাও। ও আচ্ছা, এই ব্যাপার। আমি এখনই যাচ্ছি দল বেঁধে। কই আমার ব্যাটালিয়ান? চল আমরা দল বেঁধে যাই হাতিকে কামড়াতে। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। এইবার বাছাধনরা বুঝবে ঠেলা।
কি বাবা, ও বাবা, তোমরা দল বেঁধে আমাকে কামড়াচ্ছ কেন? হ্যাঁ, কেন কেন কামড়াচ্ছ? তুমি যদি নদীর জলে শুষে না নাও তাহলে আমরা বারবার তোমাকে কামড়াবো। ওরে বাবা, ওরে বাবা, আমাকে আর কামড়েও না। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। কি করছো? জল শুষে নিচ্ছ কেন? আমি বাঁচবো কি করে? আমি ওসব জানি না বাপু, তুমি গিয়ে এক্ষুনি আগুনকে নেভাও। আর যদি না যাও তাহলে আমি তোমার সব জল শুষে নেব। আমি এক্ষুনি যাচ্ছি। দয়া করে তুমি আমার জল শুষে নিও না, আমাকে বাঁচতে দাও। আমি এক্ষুনি গিয়ে সব আগুন নিভিয়ে দিচ্ছি। ওরে বাবারে, আমি যাচ্ছি। কি ব্যাপার নদী ভাই, তুমি এখানে কেন? আমি এক্ষুনি তোমাকে নিভিয়ে দেব। কেন নদী ভাই, আমাকে নিভিয়ে দিও না, বাঁচতে দাও, বাঁচতে দাও আমাকে। তুমি আগে যাও, সব লাঠিকে পুড়িয়ে দাও। আর যদি না দাও তবে আমি... না 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 না, নিভিয়ে দিও না, নিভিয়ে দিও না আমাকে। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, সব লাঠিকে পুড়িয়ে দেব। ওরে বাবা, ওরে বাবা, এত আগুন কেন এখানে? হ্যাঁ, এক্ষুনি কিন্তু আমি সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারি। না না আগুন দাদা, এমনটি করো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। ঠিক আছে, ঠিক আছে, তবে যাও, যাও, এক্ষুনি গিয়ে কুকুরকে মারো। ঠিক আছে, ঠিক আছে আগুন দাদা, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি আমি। একটি লাঠি ভাই মারছো কেন? এখনো তো কিছুই মারিনি, আরো আরো মারবো তোমায়, আরো মারবো। কেন লাঠি ভাই, কেন? আরে কেন মারবে আমায়? আগে তুমি গিয়ে বিড়াল ভাইকে ধরো, তাহলে তোমাকে আর মারবো না। ঠিক আছে, ঠিক আছে লাঠি ভাই, আমি এক্ষুনি গিয়ে বিড়াল ভাইকে ধরবো। একই একই কুকুর ভাই, তুমি তুমি এখানে? এক্ষুনি তোকে ধরবো। না 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 কুকুর ভাই, ধরো না আমায়, ধরো না আমায়। কি করতে হবে বলো, আমি সব করে দিচ্ছি। তবে যা, এক্ষুনি ইঁদুর ভাইয়াকে ধর। এক্ষুনি এক্ষুনি যাচ্ছি কুকুর ভাই, এক্ষুনি গিয়ে ইঁদুর ভাইয়াকে আমি খবাং করে ধরবো। মেরো না, মেরো না, আমায় দয়া করে মেরো না। তবে তুই আমার কথা শুনবি বল। আমি 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 তোমার সব কথা শুনবো। বলো বলো বলো, আমায় কি করতে হবে? তবে তুই এক্ষুনি গিয়ে দড়িগুলো কাট। আমি এক্ষুনি এক্ষুনি যাচ্ছি। দোহাই ইঁদুর, দোহাই তোমার, আমাকে কেটো না। তাহলে তুমি বলো, আমার কথা শুনবে? আমি তোমার সব কথা শুনবো, তুমি বলে তো দেখো। তুমি এক্ষুনি যাও, ওই ষাঁড়ের গলায় ফাঁস হয়ে যাও। আমি এক্ষুনি যাচ্ছি। আমার গলায় ফাঁস লাগিও না দড়ি ভাই। তবে আমার কথা শুনে চলবি বল। হ্যাঁ বলো, আমায় কি করতে হবে? তুমি যা বলবে শুনবো। তাহলে এক্ষুনি যা, তোর এই শক্ত শিং দিয়ে শিয়ালের বাসা এক্ষুনি ভেঙে দে। দেবো দেবো, এখনই যাচ্ছি আমি। আরে 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 আরে, কি করছো, কি করছো ষাঁড় দাদা? আমার ঘর যে ভেঙে যাবে। দেবই তো ভেঙে। কেন ষাঁড় দাদা, এমন করো না তুমি। তুমি যা বলবে আমি তাই শুনবো। তাই নাকি? তবে বেশ, এক্ষুনি ফিরিয়ে দাও বুলবুলির ডিম দুটো। এই না 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 না, ও আমার বড় লোভের, ও আমি দিতে পারবো না। ও তাই নাকি? তবে তো আমার এই গাছ ভেঙে উপড়ে ফেলতে হবে। না 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 না, আমি তোমার দুটো পায়ে পড়ি, আমার কাজ করো না। তবে দাও ফিরিয়ে ওই ডিম দুটো। আচ্ছা আচ্ছা, কোটরের মধ্যে আছে, এক্ষুনি এক্ষুনি আনছি, এক্ষুনি। এই নাও, এই নাও তোমার ডিম।
এই তো আমার সোনামনা ডিম। কি মজা, কি মজা! শিয়াল ভাইয়া, দেখলে তো আমি কিছু করতে পারি কিনা? উফ বাবা, অবশেষে আমার ডিম আবার আমার কাছে ফিরে এলো। আমি আর আমার ডিম ছেড়ে কখনো কোথাও যাব না।